খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অপহরণের 9 দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি দুই মোবাইল টাওয়ার টেকনিশিয়ানের। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, মঞ্জুর, গেল 19 এপ্রিল খাগড়াছড়ি চট্টগ্রাম যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের ময়ূরকুল এলাকা থেকে একটি বেসরকারি মোবাইল টাওয়ার কোম্পানির দুই অপারেটর যারা টেকনিশিয়ান তারা কিন্তু টাওয়ার মেরামতের কাজে এসে তারা অপহরণের শিকার হয় বলে তাদের কোম্পানির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং একই সাথে পরিবারও কিন্তু এই বিষয়টি বলছেন। এবং আমরা দেখেছি যে 9 দিন অতিবাহিত হতে চললেও কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সন্ধানের কিন্তু তেমন কোনো হদিস দিতে পারেনি। এবং আমি কিছুক্ষণ আগে মানিকছড়ি থানার যিনি ওসি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এখনো কিন্তু অপহৃত দুইজনের কোনো তথ্য তাদের কাছে নেই, তবে তাদেরকে উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান সেটি পরিচালিত হচ্ছে বলে আমাকে জানিয়েছেন মানিকছড়ির থানার ওসি। এবং এই ঘটনায় 19 তারিখের ঘটনায় 20 তারিখ অর্থাৎ ঘটনার পর দিনেই যে বেসরকারি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের যে টাওয়ার মেরামত প্রতিষ্ঠানটি রয়েছে তাদের পক্ষ থেকে মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং এই সাধারণ ডায়েরিতে কিন্তু তারা উল্লেখ করেছেন যে তাদের দুজন কর্মী মোহাম্মদ ইসমাইল এবং আফরে মারমা নামে দুজন কর্মী তারা কিন্তু মোবাইল টাওয়ার মেরামতের জন্য 19 এপ্রিল তারা মানিকছড়ির এলাকায় ময়ূরকুল এলাকায় যায় এবং সেই দুপুর 11টার পথে তাদের আর কোনো তথ্য পাওয়া যায়নি এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এবং এই ঘটনার জন্য পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোকে কিন্তু দায়ী করা হচ্ছে, তবে এই ঘটনা নিয়ে এখনো কোনো সঠিক তথ্য এখনো কিন্তু কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি। এই ছিল আমার কাছে অপহৃত মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অপহরণের 9 দিন পার হলেও এখনও সন্ধান মেলেনি দুই মোবাইল টাওয়ার টেকনিশিয়ানের। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।